নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি আজকে বাঁধাকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কড়ায় জল আগে থাকতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বাঁধাকপিটা খুব জিরে জিরে করে কিন্তু কেটে নিয়েছি একদম। তো বন্ধুরা এখনকার যেহেতু বাঁধাকপি খুব ভালো করে একটু ভাপিয়ে নেব, তো সেই জন্য আমি বাঁধাকপি জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা থালা ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। আর আমি কিন্তু গ্যাসের আঁচটা জড়িয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টকবক করে আমি ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি বাঁধাকপি থেকে কিন্তু ভালো করে জলটা ছেঁকে নেব। জলটা কিন্তু আমি ফেলে দেব। তো বন্ধুরা আজকের কিন্তু আপনাদের সঙ্গে আমি বাঁধাকপির যে নিরামিষ রেসিপিটা শেয়ার করছি। আমি কিন্তু কোনো রকম সেরকম মশলাই দেব না। আমি আদা আর 5 ফোড়ন দিয়ে কিন্তু আদা বাটা আর 5 ফোড়ন দিয়ে আজকের বাঁধাকপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আমি বাঁধাকপিটা তো নামিয়ে নিয়েছি, ওদিকে জলটা তৎক্ষণাৎ ঝরছে। আমি এদিকে কড়া আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দেব 5 ফোড়ন, 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ফোড়নটা কিন্তু একদম অল্প আঁচে আমি একটু ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কেটে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি আলাদা করে আর ভাজিনি, আমি একসাথে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন আমি আলুটা কিন্তু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে নিরামিষ বাঁধাকপি। এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। রুটি, পরোটা, লুচি, ভাত, ডাল দিয়েও অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে কিন্তু আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। কোনো মশলা ছাড়াই বন্ধুরা এত সুন্দর বাঁধাকপির তরকারিটা খেতে হয়েছিল, তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা আদা বাটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া একটু করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু জিরে ধনে কিছুই দেব না, এই দিয়ে কিন্তু আজকে বাঁধাকপির তরকারিটা করব, তাও কিন্তু অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখুন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভাপিয়ে রাখা বাঁধাকপি ভালো করে জল ঝেড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। তো এখনকার বাঁধাকপি বন্ধুরা একটু ভাপিয়ে নিলে কিন্তু ভালোই হয়। এবার কিন্তু খুব ভালো করে আমি বাঁধাকপি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আগে খুব ভালো করে একটু আমি কষিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু ভাত দিয়ে, ডাল ভাত দিয়েও বা রুটি, পরোটা, লুচি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। তো বন্ধুরা প্রথমে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়েছি। জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু অল্প আঁচে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর বাঁধাকপি
খুব একটা বন্ধুরা গলবে না, কিন্তু খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, নতুন নতুন বেশ বাঁধাকপি। এবার আমি অনেকটাই জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিতে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে বন্ধুরা আমি রান্নাটা করে নেব। তাহলে কিন্তু আমি যেহেতু বড় বড় করে আলু দিয়েছি, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিও খুব ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প আঁচে রান্নাটা করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখে নেব আমি আলু আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু তো দেখে মনে হচ্ছে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু জল আছে, তো সেই জন্য আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব। বাঁধাকপির জল কিন্তু একটু শুকনো করে নিতে হবে। তার আগে বন্ধুরা, আমি এই সময় একটা হাতা দিয়ে কয়েকটা আলু আমি ভালো করে একটু ঘেঁটে দেব, তাহলে কিন্তু একটু বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। বাঁধাকপিগুলো কিন্তু একটু ভালো করে হাতা দিয়ে একটু এইভাবে আমি ভালো করে ঘেঁটে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি বেশ ভালোই কয়েকটা আলু ঘেঁটে দিয়েছি আর বাঁধাকপিগুলো একটু ঘেঁটে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর গ্যাসের আঁচটা কিন্তু একটু জোরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে টকবক করে একটু ফুটিয়ে নেবো, তাহলে জলটা কিন্তু বেশ কমে যাবে, মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, যেহেতু বাঁধাকপি নিরামিষ তরকারি আর বাঁধাকপির তরকারি একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর স্বাদটাও কিন্তু অসাধারণ আসে। তো সেই জন্য আমি একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি অল্প করেই দিয়েছি বন্ধুরা চিনি, একটু দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে জলটা পুরো শুকিয়ে নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল, কোনো মশলা ছাড়াই কিন্তু অসাধারণ হয়েছিল। শুধু আদা বাটা আর আমি 5 ফোড়ন দিয়ে কিন্তু বাঁধাকপির তরকারিটা করেছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, হয়ে গেছে বাঁধাকপির তরকারি, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ না ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।